হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, তো এখন আলোচনা করতে চলেছি ABTA টেস্ট পেপার। ঠিক আছে, সেই টেস্ট পেপারে তোমাদের আমি এখন পলিটিক্যাল সায়েন্সের এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে তোমাদের 2024-এর যে নতুন যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের আমি পলিটিক্যাল সায়েন্সের এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, সুয়েজ সংকট কবে দেখা দেয়? দেখো, এটা হচ্ছে AC1 পেজ। ঠিক আছে, দেখে নেবে একবার, ABTA পেজ AC1। সুয়েজ সংকট কবে দেখা দেয় না 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়। কিউবার সংকট কবে দেখা দেয়? 1962 খ্রিস্টাব্দে। কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর হবে পটসডাম সম্মেলনে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি? দাঁতাতের উদ্দেশ্য হলো সচেতন প্রবাসের মাধ্যমে উত্তেজনা হ্রাস করা, কিন্তু ঠান্ডা লড়াইয়ের উদ্দেশ্য হলো উত্তেজনার পরিস্থিতিকে বজায় রাখা। নেক্সট দেখে নাও একবার, সরি। পরের প্রশ্ন, সাপটা কথার পূর্ণ রূপ কি? না সাউথ এশিয়ান ফ্রি ট্রেড কি এরিয়া। নেক্সট দেখো, না গ্যাট কথাটি সম্পূর্ণ রূপ কি? না জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। নেক্সট দেখো, সিটিবিটি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1996 সালে 10ই সেপ্টেম্বর। 1996 সালে 10ই সেপ্টেম্বর। নেক্সট দেখো, সার্কের গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিল? বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক আছে, নেক্সট দাঁড়াও, একটু তোমরা বুঝতে পারছো না। দেখো নেক্সট দেখো, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? সম্মিলিত মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশের সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন। সম্মিলিত জাতিপুঞ্জের আর কি মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন। ঠিক আছে, দেখো নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জে কি বলছে না সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? এটা 111টি হবে। ঠিক আছে, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? এটা 111টি ধারা হবে। ঠিক আছে, 111টি ধারা। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? না দেখো উত্তর, যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি যৌথ নেতৃত্বের জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। বর্তমানে ওছি পরিষদের মোট সংখ্যা কত? উত্তর হয় 5 জন। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা হচ্ছে 193 জন। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে? উত্তর হবে 1টি। সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলে কে বলেছেন? উত্তর হবে গেটেল। অভিলেখ আদালত কি? যে সকল আদালত নিজের অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি প্রদান করতে পারে সেগুলিকে অভিলেখ আদালত বলে। পরের প্রশ্ন দেখো, পরমাদেশ কথার অর্থ কি? কথাটির অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি। তারপরে দেখো, যে কোন পদ্ধতিতে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা হয়? উত্তর হবে ইমপিচমেন্ট পদ্ধতিতে। নেক্সট, সংবিধানে কত নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? উত্তর হবে 360 নম্বর ধারায়। পরের প্রশ্ন, স্বাধীন ভারতে যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর হবে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? উত্তর হবে প্রধানমন্ত্রীকে। খুদে জেলা শাসক কাকে বলা হয়? সাব ডিভিশনাল অফিসার বা SDO কে। গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে নির্বাচন কেন্দ্রের সব ভোটদাতাদের নিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? উত্তর হবে গ্রাম সভা গ্রাম পঞ্চায়েতের এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গঠিত হয়। দেখো নেক্সট পেজ, দেখো ABTA, দেখো পেজ নাম্বার 77। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয়? উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। নাতাত শব্দের অর্থ কি? উত্তর হবে নাতাত শব্দের অর্থ হলো উত্তেজনা প্রশমন। ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? না উত্তর দেখো, ঠান্ডা যুদ্ধ বলতে না দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কি বলছে? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে ধনতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতার ফলে আন্তর্জাতিক বিশ্বের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা লড়াই নামে পরিচিত। পরের প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা লেখো। তৃতীয় বিশ্বের যে সকল রাষ্ট্রে জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেখানে যথাযথভাবে মানবাধিকার রক্ষার ব্যাপারে জোট নিরপেক্ষ দেশগুলি আন্দোলনের প্রাসঙ্গিকতা রয়েছে।
নেক্সট, সিটিবিটি কি বা পুরো নাম কি? উত্তর হবে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। ঠিক আছে, নেক্সট দেখো, সিটিবিটি হলো একটি বহু প্রাক্ষিক চুক্তি যা সমস্ত রকমের পরমাণু পরীক্ষাকে নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত হয়। পরের, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো? উত্তর হবে, দেখো একটু সরি, একটু গন্ডগোল হচ্ছে দেখতে তোমাদের হয়তো। দক্ষিণ ও দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো? 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ দেশগুলির নতুন দিল্লি সম্মেলনে জোট নিরপেক্ষ সদস্য রাষ্ট্রগুলি উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে যে সহযোগিতা নীতি গ্রহণ করে তা হলো দক্ষিণ দক্ষিণ সহযোগিতা নামে পরিচিত। নেক্সট দেখো, সাপটা। পরের প্রশ্ন দেখো, যে সাপটা বলতে কি বোঝো? ঠিক আছে, সাপটা, পরের কোশ্চেন, সাপটা। সাপটার পুরো কথা হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এটি 2008 সালে ইসলামাবাদে সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে 7টি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো? উত্তর হবে, পররাষ্ট্রনীতি হলো এমন একটি কৌশল এবং প্রক্রিয়া সমষ্টি যার মাধ্যমে একটি জাতি তার নিজস্ব স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য অন্যান্য জাতির সাথে যোগাযোগ করে। পরের প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। না, দক্ষিণ এশীয় অঞ্চলের রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কবে প্রতিষ্ঠিত হয়? না, 24 অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হয়? উত্তর হবে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি সদস্যের নাম লেখো। উত্তর হবে রাশিয়া, চীন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতি উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগটির নাম কি? উত্তর হবে, সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগের নাম হলো আন্তর্জাতিক বিচারালয়। কি হবে? আন্তর্জাতিক বিচারালয়। রাজনৈতিক প্রশাসন বলতে কি বোঝো? রাজনৈতিক প্রশাসন বলতে কেন্দ্রীয় বা রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের বোঝায়। নেক্সট, আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আমলাতন্ত্রের একটি প্রধান বৈশিষ্ট্য হলো পদের স্থায়িত্ব। নেক্সট, শাসন বিভাগের যে কোনো একটি কাজ উল্লেখ করো। উত্তর হবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। ভারতের প্রধানমন্ত্রী সরকারি প্রধান মুখপাত্র হিসেবে লোকসভায় সরকারি নীতি সমূহের ব্যাখ্যা প্রদান করেন। ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? উত্তর হবে রাষ্ট্রপতি। জেলা সংসদের প্রধান কাজ কি তা উল্লেখ করো। উত্তর হবে জেলা স্থিত পঞ্চায়েত সমিতিগুলির বাজেট পরীক্ষা ও অনুমোদন করা। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? উত্তর হবে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস উল্লেখ করো। উত্তর হবে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ বা অথবা একটা বলা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেয়া ঋণ ইত্যাদি। নেক্সট, জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো। উত্তর হবে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। কি বললাম? পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। নেক্সট দেখো, এবিটিএ তোমরা দেখো 115 নম্বর পেজ। ট্রুম্যান নীতি কাকে বলে? 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন। একে বলা হচ্ছে ট্রুম্যান নীতি। অথবা দেখো, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। উত্তর হবে ঠান্ডা যুদ্ধে গৃহীত দুটি উল্লেখযোগ্য পদ্ধতি হলো কূটনীতি ও কি না প্রক্সিওয়ার। নেক্সট, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। কোন বছর বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। পেরেস্ত্রোইকা কি? না, পেরেস্ত্রোইকা বলতে বোঝায় রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন ও সংস্কার। এর মাধ্যমে বাজার অর্থনীতি গঠনের প্রয়াস ও জনগণের উপরে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস করা হয়েছিল। নেক্সট দেখো, গ্লাসনস্ত কি? না, গ্লাসনস্ত বলতে মুক্ত মনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়। নেক্সট, সাপটার পূর্ণরূপ কি? সাপটার পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া। নেক্সট দেখো, না সাপটার পূর্ণরূপ কি? না দেখো, এখানে হচ্ছে সাপটা SAPTA, সাপটার পূর্ণরূপ। তো এটা হবে কি না সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া, আর এটা হচ্ছে সাপ আছে। ঠিক আছে, সাপটার পূর্ণরূপ কি? না সাপটা পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সিমলা চুক্তি কবে এবং কেন সম্পাদিত হয়েছিল? পাকিস্তান ও ভারতের মধ্যে 1971 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় তার পরিণতি স্বরূপ সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। তো যাই হোক, খুব তাড়াতাড়ির মধ্যেই ভিডিওটা করছি। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তো তোমরা প্লিজ আমাকে
ক্ষমা করো, কারণ হয়তো তাড়াহুড়োর মধ্যে হয়তো কোনো ক্ষেত্রে ভুল হয়তো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো, এক মেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? আন্তর্জাতিক রাজনীতি ব্যবস্থার সমগ্র অংশে কেবলমাত্র একটি বৃহৎ শক্তির প্রাধান্য বিস্তারকে বলা হয় এক মেরু কেন্দ্রিক রাজনীতি। সার্ক গঠনের জন্য প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন? সার্ক গঠনের জন্য প্রথম প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? না, ভেটো শব্দের অর্থ হলো অসম্মতি বা নিষেধাজ্ঞা। নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্য কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোট বা অসম্মতি সুযোগ ভোটদান প্রদানকে ভেটো ক্ষমতা বলা হয়। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রথম নীতিটা উল্লেখ করো। সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমানাধিকার নীতির উপরে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত। ইউনেস্কোর পূর্ণরূপ কি? না, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? না, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া। নেক্সট দেখো, না ব্রিক্স কি? না, ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে 2006 খ্রিস্টাব্দে গঠিত একটি অর্থনৈতিক সহযোগিতামূলক সংস্থা। কাকে ক্যাবিনেট ত্বরণের বৃত্তি প্রস্তর বলা হয়? উত্তরে প্রধানমন্ত্রীকে। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে পেশ করেন। রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা হলো মুখ্যমন্ত্রীকে নিয়োগ ও অপসারণ করা। রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী কে? উত্তর হবে রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী। বন্দি প্রত্যক্ষীকরণ কি? না, বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বোঝায় জেলে বন্দি কোনো ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করা। কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বেশি ক্ষমতা ভোগ করে? উত্তর হবে লেক জারির ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে বেশি ক্ষমতা ভোগ করে। পরের প্রশ্ন, পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথাটির অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা হলো 12 জন। বড় কমিটি কি? না, বৃহদায়তন পৌরসভাগুলিতে সন্নিহিত কতগুলি ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিকে বলা হয় বড় কমিটি। নেক্সট দেখো, পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী কমিটির নাম লেখো। পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী কমিটির নাম হলো অর্থ পরিকল্পনা স্থায়ী কমিটি ও খাদ্য সরবরাহ স্থায়ী কমিটি।